নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 17ই মে 2026 থেকে 9ই অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। 27শে জুলাই 2026-এ রেবতী নক্ষত্রে বক্রতা আরম্ভ করবে এবং 9ই অক্টোবর 2026-এ রেবতী নক্ষত্র ছেড়ে পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, যেহেতু শনি রাশিচক্রের দ্বাদশভাবে মীন রাশিতে অবস্থান করছে এবং রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি আমাদের যে নক্ষত্র মণ্ডলী রয়েছে, নক্ষত্র মণ্ডলীর ঠিক 27তম নক্ষত্র অর্থাৎ শেষ নক্ষত্রে অবস্থান করবে, যার অধিপতি গ্রহ বুধ। শনি এমনিতেই রাশিচক্রের কর্মভাবের অধিপতি গ্রহ এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশভাবে অবস্থান এবং যা রেবতী নক্ষত্রে বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। তাই দেখবেন কাজের জায়গায় ঘন ঘন পরিবর্তন ঘটতে পারে, কর্মের সুবাদে আপনার প্রচুর ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রদান করতে পারে, বা হাতে ও ঘাড়ে আপনি ব্যথা অনুভব করতে পারেন। জাতকের নার্ভের সংক্রান্ত একটু অসুবিধা কিন্তু হতে পারে এবং যারা নার্ভের সমস্যায় আগে থেকেই ভুগছেন তাদের সমস্যাটা হয়তো বাড়তে পারে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে ফেলতে পারেন। এবং যেহেতু শনি বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রে প্রবেশ করার কারণে কি হচ্ছে, শনির মিত্রকারক গ্রহ হচ্ছে বুধ, বুধের মিত্রকারক গ্রহ হচ্ছে শনি, এবং দুজনেই কিন্তু ধ্বংস জ্ঞাপকের কাজ করে থাকে। এবং যদি জন্মকালীন এই শনি এবং বুধ আপনার শুভ বলবান থাকলে তাহলে জাতকের মধ্যে একটা ধীর স্থির, সাবধানী, ভালো বিচার শক্তি, উত্তম স্মৃতিশক্তি, চিন্তাশীল, বাস্তববোধ সম্পন্ন ও অধ্যাবসায়ী, তার মধ্যে চঞ্চলতা থাকবে না। অঙ্ক, পদার্থবিদ্যা, গবেষণায় আগ্রহ কিন্তু বাড়বে, ইচ্ছা শক্তি এবং যে কোনো কাজে লেগে থাকার ক্ষমতা, ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করবে। এবং যদি দেখা যায় যে জন্মকালীন শনি এবং বুধ অশুভ, দুর্বল, পীড়িত অবস্থায় অবস্থান করলে সব প্রচেষ্টায় একটা বিফলে যাওয়ার সম্ভাবনা বা বিলম্ব ঘটতে পারে, ঋণগ্রস্ত হতে পারেন, রোগগ্রস্ত হতে পারেন, অল্প শিক্ষা, দুর্বল স্মৃতিশক্তি, আর্থিক সচ্ছলতা সেই মতো কিন্তু দেবে না, ঠান্ডা লাগা, বধিরতা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করে থাকে। বর্তমানে দেখুন, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের ঠিক সপ্তমভাবে শনিদেবের অবস্থান এবং শনি এখানে আপনাদের যোগকারক গ্রহ বলতে গেলে, কারণ আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠপতি গ্রহ এবং সপ্তমভাবে অবস্থান করায় এবং বিশেষ করে এখানে শনিদেবের দৃষ্টি আপনার ভাগ্যভাবের উপর, আপনাদের রাশিভাবের উপর এবং চতুর্থ ভাবের উপরে কিন্তু প্রদান করবে। এবং তার সঙ্গে সঙ্গে বুধের নক্ষত্রে, অর্থাৎ রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, যা বুধ আপনাদের রাশিপতি এবং কর্মভাবের অধিপতি গ্রহ। যেহেতু সপ্তম ভাবে অবস্থান করার কারণে এই সপ্তম ভাব থেকে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। ব্যবসা, বিবাহ, মিলন বা পার্থিব্য বন্ধন, বৈধ বন্ধন, মামলার প্রতিপক্ষ, ব্যবসা ইত্যাদি ইত্যাদি এই সপ্তম ভাব থেকে বিচার্য। এই রেবতী নক্ষত্রে যে কোনো বিষয়ের সমাপ্তি ও নতুন করে কিছু করার ইঙ্গিত কিন্তু প্রদান করে থাকে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ও শুভ প্রভাব বিস্তার ঘটবে এবং বিলম্বের পর সাফল্য বা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও কর্মজীবনে বড় পুরস্কার পাওয়ার সময় কিন্তু এই বর্তমান সময়। শনিদেব আপনার সপ্তমভাবে অবস্থান করছে, যা আপনার কাজের চাপ ও দায়িত্ব অনেকটাই বেড়ে যাবে। তবে এই কঠোর পরিশ্রম আপনার কিন্তু বিফলে যাবে না।
শনিদেব শর্টকাট কাজ কিন্তু পছন্দ করেন না। আপনার মধ্যে যদি ধৈর্য, দৃঢ়তা, সততা, একনিষ্ঠতা মধ্যে কঠোর পরিশ্রম করেন এবং তবে এতদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার সম্পন্ন হতে শুরু কিন্তু করবেই এবং ব্যবসা বাণিজ্যে সফলতা আসবে। তবে নথিপত্র ভালো করে যাচাই করে নেওয়া উচিত। তবে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক চুক্তির জন্য সময়টি ভালো হবে। রেবতী নক্ষত্রটি সমৃদ্ধির প্রতীক হওয়ার জন্য এই গোচরটি অর্থনৈতিক অবস্থার উন্নতি কিন্তু ঘটাবে এবং কোনো বড় প্রজেক্ট বা সরকারি ক্ষেত্র থেকে আর্থিক লাভের যোগও কিন্তু নিয়ে আসতে পারে। তবে ভেবেচিন্তে আপনাকে পা ফেললে শনিদেব আপনার দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব কিন্তু প্রদান কিন্তু করবে। সপ্তমভাবে শনিদেবের অবস্থানের কারণে জীবন সঙ্গীর সঙ্গে কিছু না কিছু মানসিক দূরত্ব, ভুল বুঝাবুঝি, মতান্তর তৈরি হতে পারে। অতিরিক্ত কথা কাটাকাটি এড়িয়ে চললে আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো কিন্তু হবেই। অবিবাহিতদের বিবাহের কথাবার্তা পাকা হতে পারে, তবে বিলম্ব হওয়ার সম্ভাবনা প্রদান করতেও পারে। স্বাস্থ্য বিষয়ে হাড়ের ব্যথা বা দাঁতের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। অতিরিক্ত চিন্তা দেখা দেবে, তাই একটু ঠান্ডা মাথায় বা শান্ত থাকা কিন্তু আপনার ক্ষেত্রে উচিত বলে মনে হবে। কর্মজীবনে কোনো বড় পরিবর্তন বা নতুন ব্যবসার পরিকল্পনার সার্থকতা কিন্তু নিয়ে আসতে পারে। মানসিক ও পারিবারিক সুখলাভ এবং বৈবাহিক যোগাযোগের ক্ষেত্রে সফলতা। মামলা মোকদ্দমা যদি আপনার থেকে থাকে তার ক্ষেত্রে নিষ্পত্তি ঘটাবে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে, যারা শেয়ার ট্রেডিং করেন। ছাত্রছাত্রীদের জন্য উচ্চ শিক্ষায় সফলতা কিন্তু প্রদান করবে। চাকুরিতে হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য লাভ ও আয় নানাভাবে বাড়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। তবে আপনাদের যেহেতু শনিদেব শুভকারক গ্রহ এবং আপনাদের রাশিপতি নক্ষত্রে থাকায় শুভ প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা। এবং আমি বারবার একটা কথাই সবসময় বলি, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ শনিদেব হলেও শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং আমাদের যে 4টি যুগ রয়েছে, এই 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, কারণ সংসারের প্রতি দায়িত্ব বোধ শনিদেবের না থাকার কারণে। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর বা কুদৃষ্টি হিসেবেই ধরা হয়ে থাকে। এবং সবথেকে এই যে কর্মফলদাতাই হচ্ছে শনিদেব। আমাদের যে পূর্ব জন্মের যা কর্মফল রয়েছে বলেই কিন্তু আমি কিন্তু এই মত্তধামে এসেছি এবং এই কর্মফলটা সেই মতো শুভ তো নয়, কারণ শুভ থাকলে তাহলে কিন্তু আমরা এই জায়গায় আসতে পারতাম না। যতই ধনী ব্যক্তিই থাকুক না কেন, প্রত্যেক জাতক জাতিকার কিছু না কিছু সমস্যা থাকবেই। সেই কারণে এই সমস্যাগুলো থেকে আপনাকে যদি বেরোতে গেলে তাহলে হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই যুগধর্ম যখনই আপনি জপ করতে শুরু করবেন এবং গীতার যে কোনো একটি শ্লোক দিনান্তে পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে একটু ভাগবত নিয়ে গৃহে আলোচনা করুন, দেখবেন আপনার ভাগ্য বলুন বা যাবতীয় দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।